নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল হোক। 8 নম্বরে জীবিতেন্দ্রিয়। হ্যাঁ বান্তে এখান থেকে শুরু হবে। এটা দুই ভাগে বিভক্ত। রূপেরও জীবিতেন্দ্রিয় আছে আর অরূপেরও জীবিতেন্দ্রিয় আছে। আবার পক্ষান্তরে দুটাই কিন্তু অরূপ। অরূপ এই রূপের সঙ্গে আমাদের এই কর্মজ রূপের সঙ্গে এমনভাবে লিঙ্ক এমনভাবে যুক্ত হয় যে আমাদের স্বাভাবিকভাবেই মনে হয় যেমন আমাদের এই শরীরের মধ্যে সম্পূর্ণ আমাদের অনুভূতি সহ যাবতীয় স্পর্শিত অবস্থাগুলো আমাদের প্রতি মুহূর্তে আমরা বুঝতে পারি, জানতে পারি প্রত্যেকটা অবস্থা। ওই ক্ষেত্র ধরে ওই সূত্র ধরে রূপের জীবিতেন্দ্রিয় বলা যেতে পারে, কিন্তু নর্মালি কিন্তু আবার পুরো বিষয়ের এই সায়েন্স কার্যক্রম পরিচালিত হয় কিন্তু ওই অরূপের ক্ষেত্র বিশেষ থেকে। অরূপ থেকেই এগুলো সবগুলো সংস্কারিত হয় বা সংবর্ধিত হয় বা এই কানেকশন তৈরি হয়। অরূপ জীবিতেন্দ্রিয় না থাকলে বা অরূপের সিস্টেম সংযুক্ত না থাকলে, যেমন দেহকে আমরা মরার পরে যখন পুরাই গর্তের মধ্যে দিয়ে ফেলি তখন দেহের কোনো রকমের সমস্যা নাই। ওই হিসাবে সিস্টেম করলে দেখা যায় যে দেহের মধ্যে আসলেই ওরকম কোনো জীবিত ইন্দ্রিয় নাই। যতক্ষণ পর্যন্ত এগুলো সবকিছু মিলেমিশে একাকার হয়ে থাকে তখন এটা শুধু বলা যেতে পারে রূপের জীবিতেন্দ্রিয় আর অরূপের জীবিতেন্দ্রিয়। অমিতাভ বড়ুয়া শর্টকাটে বলাতে বুঝছেন? উপাসক পুতুলবাবু বুঝছেন? বান্তে এখানে অরূপ জীবিতেন্দ্রিয় বলতে আমরা অরূপ ভূমিতে যেটা অসংখ্য সত্য দেখছি, অসংখ্য সত্যের মধ্যে আমরা তো এখানে উনি সংজ্ঞাহীন অবস্থায় থাকে, তো কিন্তু শুধু জীবিত ইন্দ্রিয় থাকে। এটা হবে না অরূপ? এটাও হবে, নর্মালিও হবে। নর্মালি রূপ বেদনা না, স্পর্শ বেদনা সংজ্ঞা চেতনা জীবিতেন্দ্রিয় মনস্কার, এই যে 7টা বললাম এখানে, ওই 7টা কি কোনোটা রূপ নাকি? না বান্তে অরূপ, ওটাই অরূপ। আচ্ছা বুঝছেন এখন? আর ওই অরূপের মধ্যেও যেটা আপনি ব্রহ্মলোকের কথা বলছেন সেখানেও সেম ওই, ব্যতিক্রম তো কোনো কিছু নাই, সেম ওই একই কথা। তারপরে 14 নম্বরে দেখেন উপেক্ষা বেদনা, উপেক্ষা ইন্দ্রিয় আছে। এই উপেক্ষা ইন্দ্রিয় বলতে বুঝতে হবে তত্র মধ্যস্থতা।
তত্র মধ্যস্থতা সম্পর্কে আমরা প্রত্যেকেই আলোচনা করেছি। 10 প্রকার উপেক্ষার মধ্যে এই তত্র মধ্যস্থতা একটা। এই তত্র মধ্যস্থতা ইন্দ্রত্ব করে, ওটাকেই এখানে নির্দেশিত করা হচ্ছে। না, বলা হচ্ছে এখানে যে তত্র মধ্যস্থতা নামক শোভন চৈতসিক নহে। উপেক্ষা মানে কি তাইলে? বেদনা চৈতসিক, উপেক্ষা ইন্দ্রিয় বেদনা চৈতসিক বেদনা চৈতসিক, তত্র জ্ঞানজ নহে, এটা হচ্ছে যে বেদনাজ। তত্র মধ্যস্থতার হিসাব এখানে ধরা হয় নাই। কেন ধরা হয় নাই? তত্র মধ্যস্থতা, তত্র মধ্যস্থতার উপরে ইন্দ্রত্ব করার বিষয় তো নাই। তত্র মধ্যস্থতা তো ওই সময়ে ওখানে ইন্দ্রত্ব করার ব্যাপার নাই, সেজন্য এটা বাদ দিয়ে বেদনাজ, জ্ঞানজটা নয়। মনে আছে তত্র মধ্যস্থতা? এটা বানতে আমরা ওই শোভন চৈতসিকের মধ্যে পড়ছিলাম যে ওই যে মানে মাঝখানে লিঙ্ক হয়ে থাকা, এটা আর কি বলতে, হ্যাঁ, অর্থাৎ দুইটার মাঝখানে। অর্থাৎ বিচলিত না হওয়া, হ্যাঁ, আবার একাগ্রতার সঙ্গে একেবারে নিজেকে যুক্ত করিয়ে না দেওয়া। যুক্ত করা। চিত্তকে উপরে উঠতে দিবে না, নিচে নামতে দিবে না, এরকম অবস্থা। অজ্ঞানত জ্ঞানেন্দ্রিয়, অজ্ঞাত জ্ঞাতার্থেন্দ্রিয়, অজ্ঞাত জ্ঞাতার্থেন্দ্রিয়, অজ্ঞাতকে মানে জানিবার ইচ্ছা আর কি। এটা হচ্ছে 20 নম্বর। উচ্চতর জীবন, অর্থাৎ উচ্চতর জীবন বলতে এখানে বুঝতে হবে যে শ্রোতাপত্তি মার্গ প্রাপ্তির জন্য প্রয়োজন উচ্চতর জীবন, অর্থাৎ যেভাবে জীবনযাপন করলে শ্রোতাপত্তি মার্গফল লাভ করা যায়, ওইভাবে জীবনকেই এখানে উচ্চতর জীবন বলা হচ্ছে। অজ্ঞাতকে জানিবার জ্ঞাতার্থেন্দ্রিয়। এক থেকে 11 পর্যন্ত ইন্দ্রিয় কর্ম অনুসারে অব্যাকৃত। 1 থেকে 11 পর্যন্ত কর্ম অনুসারে বলতে কুশল কর্ম অকুশল কর্ম এরকম বলা যায় না। এরকম 1 থেকে 11 আবৃত্তি করেন শিল্পী বড়ুয়া। কৌশল অকৌশল দোনোটা হবে বানতে, মিশ্র মিশ্র সাম্রাজ্য। প্রথমে পঞ্চম, চক্ষু ইন্দ্রিয়, শ্রোত্রেন্দ্রিয়, ঘ্রাণ, জিহ্বা, কায়, 5টা তো আছেই। তার স্ত্রী তারপর পুরুষ হচ্ছে 7টা, স্ত্রী পুরুষ, জীবিত, 8টা, মন, শোক, তারপর দুঃখ, সমনুষ্য, দোমনুষ্য। এখানে 11 পর্যন্ত হলে আপনার দুঃখ পর্যন্ত হয় আর কি, যদি প্রথম থেকে ধরা যায়।
এগুলো এখানে যদি বলতে এগুলো বিপাক হয়, এগুলো যদি বিপাক হিসাবে ধরা হয় তাহলে অব্যয়কৃত বলা যেতে পারে। অব্যয়কৃত, বিপাককে তো আমরা অব্যয়কৃত বলি। তো উপাসক দীপেন বাবু দেখেন 1 থেকে 11 পর্যন্ত ওই নামগুলো সব লিখতে হবে। এগুলোকে কর্ম অনুসারে অব্যয়কৃত বলা হয় কেন, এভাবে প্রশ্ন করতে হবে। বাইর করলে আমাকে জানাবেন, আর বাইর করে আপনি পরে দেখেন এটা ঠিকঠাক মতো উত্তর দিছে কিনা। তারপরে 13 নাম্বার হচ্ছে যে 13 নম্বরে কি দেখেন তো। 13 নাম্বার হচ্ছে যে আপনার দমনুষ্য হ্যাঁ ত্রয়োদশ দমনুষ্য বানতে। আচ্ছা, এই দমনুষ্য তো সবসময় অকুশল, ঠিক আছে, এটা কর্ম অনুসারে অকুশল। অকুশল। আর অব্যয়কৃত বলতে এখানে কুশল অকুশল দুটাই বলা যায় না। চক্ষুকে কুশল অকুশল বলা যায় না, ঠিক আছে দীপেন বাবু, দেখতে লাগবে না। চক্ষু সহ এই 11টাকে কুশল অকুশল এরকম কোনো কিছু বলা যায় না। চক্ষুকে কুশল বলা যায়। হ্যাঁ, 1 থেকে 11 ইন্দ্রিয় অব্যক্ত বলতে অব্যক্ত কিভাবে দেখতে বর্ণনা না। অব্যক্ত মানে কুশলে এবং অকুশলে ওদেরকে বলা যায় না। যেমন চক্ষু কুশল এরকম বলা যায়? বলা যায় না। যেমন দমনুষ্য এটা অকুশল, এটা বলা গেছে। দমনুষ্য কর্ম অনুসারে এটা অকুশল, কিন্তু চোখকে কর্ম অনুসারে কুশল বা অকুশল এরকম কোনো কথা আমরা বলতে পারি না। চোখ সম্পর্কে, কান সম্পর্কে, জিহ্বা সম্পর্কে, হ্যাঁ, কুশল অকুশল অনুসারে অব্যয়কৃত, বুঝছেন? রূপ অরূপ অনুসারে না, কুশল অকুশল অনুসারে অব্যয়কৃত। দশম হইতে দ্বাবিংশতি 22 পর্যন্ত, 10 হইতে 22 পর্যন্ত, অর্থাৎ 12টা চৈতসিক, লাস্টের 12টা, দশম হইতে দ্বাবিংশতি ইন্দ্রিয় চৈতসিক, ইন্দ্রিয় চৈতসিক দশম হইতে। 10 নম্বরটা পর্যন্ত, 10 নম্বর হইতে লাস্টের গুলো। দশ হচ্ছে সুখ, তারপর 11 দুঃখ, দুঃখেন্দ্রিয়, তারপর সমনুষ্য, দমনুষ্য, 14 অপেক্ষা, 15 শ্রদ্ধা, 16 বীর্য, 17 স্মৃতি, তারপর সমাধি, প্রজ্ঞা, অজ্ঞাতকে জানিব এই চিন্তা, তারপর 21 হচ্ছে লোকোত্তর জ্ঞান, লোকোত্তরের জ্ঞান আর লোকোত্তর জ্ঞানে 22। দ্বাবিংশতি ইন্দ্রিয় চৈতসিক, ইন্দ্রিয় চৈতসিক, ইন্দ্রিয় চৈতসিক সবগুলো চৈতসিকের মধ্যে, 52 প্রকার চৈতসিকের মধ্যে সবগুলো আছে এগুলো না? প্রথম হচ্ছে যে কি দমনুষ্য, দমনুষ্য না সমনুষ্য, দমনুষ্য আমরা ওই 52 প্রকার চৈতসিকে আমরা পেয়েছিলাম, বুঝছেন? বেদনার মধ্যে, হ্যাঁ, বেদনার মধ্যে, বেদনার মধ্যে বলি কথা না, টোটাল 52 প্রকার চৈতসিকের মধ্যে আচ্ছা আমরা পেয়েছিলাম। এই লাস্টের 12টা হচ্ছে যে ওগুলো হচ্ছে যে ওই চৈতসিক, বুঝছেন, মানে ওই স্বভাব ধর্মের অন্তর্গত আর কি। তারপরে 1 নাম্বার হইতে 7 নাম্বার পর্যন্ত চৈতসিক কিনা সবগুলো হিসাব করে দেখেন। প্রথমটা বলেন দমনুষ্য, দ্বিতীয়টা বলেন, 11 নাম্বার বলেন। 11 নাম্বার হচ্ছে দুঃখ, তারপর সমনুষ্য। দুঃখটা ইয়ার মধ্যে পড়ছে, বেদনার মধ্যে পড়ছে?
চৈতসিকের মধ্যে পড়ছে? এটা চৈতসিকের মধ্যে না, দুঃখটা পড়ে নাই, কিন্তু ওই বেদনার দ্বারা আমরা যেটা প্রথমে বেদনা দিয়ে ওইটা দুঃখটা মনে হয় পড়বে না কেন? করছে। দুঃখটা বেদনা না? হ্যাঁ, দুঃখ বেদনা ওইটা বলতে চাই বানতে, বেদনার মধ্যে, তারপরে 4 বেদনার মধ্যে নাম্বার দুঃখ। এরপরেরটা এরপরটা হচ্ছে সমনুষ্য, তারপর দোমনুষ্য, হুম অপেক্ষা, হুম তারপর শ্রদ্ধা, হুম তারপর হচ্ছে বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা, অজ্ঞাতকে জানিব এই চিন্তা, লোকোত্তরের জ্ঞান, লোকোত্তর জ্ঞানী। তাহলে হয়ে গেছে না? সবগুলো চৈতসিক। ওগুলো কিন্তু একটাও চৈতসিক না, 1 হইতে 10 পর্যন্ত। চৈতসিক না এগুলো, 1 হতে 10 পর্যন্ত। এগুলো চৈতসিক না। 10 হইতে 22 পর্যন্ত চৈতসিক সবগুলা। হ্যাঁ, 10 হইতে 22 পর্যন্ত এগুলো চৈতসিক। হ্যাঁ, ঠিক আছে। এই জন্য চৈতসিক ইন্দ্রিয় বলা হয় এগুলোকে, দ্বাবিংশতি ইন্দ্রিয় চৈতসিক। আর প্রথম হইতে 7 নাম্বার পর্যন্ত এবং নবম ইন্দ্রিয় চৈতসিক নহে। 1 হইতে 7 নাম্বার পর্যন্ত আমরা কি দেখেছি? ওই যে রূপ দেখলাম এদেরকে, স্ত্রী রূপ, পুরুষ রূপ পর্যন্ত। হ্যাঁ, আর 9 নাম্বারে আছে কি? জীবিত ইন্দ্রিয়র পরেরটা মন। 9 নাম্বারটা হচ্ছে যে মন বানতে, মন। এটা হচ্ছে ডাইরেক্ট চিত্ত, মন, এগুলো চৈতসিক না। চিত্ত। 10 নাম্বারে 10 নাম্বার আছে সুখ। এটা কিন্তু চৈতসিক। তাহলে চৈতসিক। একটা বাদ দেওয়া হয়েছে মাঝখানে, কোনটা? 8 নাম্বারটা। 8 নাম্বারটা কি ছিল? জীবিত ইন্দ্রিয়। জীবিত ইন্দ্রিয়। জীবিত ইন্দ্রিয়কে এখানে চৈতসিক আকারে ওখানে ধরা হয় নাই কেন? এখানে ওই রূপের জীবিত ইন্দ্রিয় এবং নামের জীবিত ইন্দ্রিয় বা রূপের জীবিত ইন্দ্রিয় 2 ভাগে ওখানে হিসাব করে ফেলার কারণে 2 জায়গাতে এই জীবিত ইন্দ্রিয়ের অস্তিত্ব পাওয়া যাওয়ার কারণে ওটাকে ওই 12 সঙ্গে হিসাব করা হয় নাই। দীপেন বাবু বুঝতেছেন? এখানে এর পরেরটা লিখছে তো, এখানে ওই অষ্টম জীবিত ইন্দ্রিয় রূপ এবং চৈতসিক। রূপ এবং চৈতসিক। অষ্টম জীবিত ইন্দ্রিয় রূপ এবং চৈতসিক, ওই রূপ জীবিত ইন্দ্রিয় এবং চৈতসিক দুটোটাই আছে, এই জন্য আর কি। এটা আমরা আগেও পড়ছিলাম না এটা? হ্যাঁ, বানতে করছে। স্ত্রী ইন্দ্রিয় এবং পুরুষ ইন্দ্রিয় শুধু কামলোকে লভ্য। এটা শুধু কামলোকে, মানে 7ম স্বর্গ পর্যন্ত, 7 স্বর্গ পর্যন্ত এটা পাওয়া যাবে। এরপরে গেলে আর নাই কামলোকে এক কথায়। বান্তা স্বর্গের মধ্যে নাই নেই, এই তো আছে তো, এটা বললাম তো, এই জন্য আছে স্বর্গের মধ্যে আছে আছে। তাহলে কামলোকের মধ্যেই শুধু এই স্ত্রী রূপ, পুরুষ রূপ এগুলো পাওয়া যায়। পঞ্চস্কন্ধ বিশিষ্ট সত্ত্বে নাম রূপ উভয় জীবিতেন্দ্রিয় লভ্য। যারা পঞ্চস্কন্ধ যুক্ত সত্য, যেমন আমরা পঞ্চস্কন্ধ যুক্ত, আমাদের মধ্যে অনেকে আবার চোখ নাই অনেকের, এরা 4 স্কন্ধ যুক্ত না,
কি বলছি? বান্দা এর আগের লাইনে আছে তো, আগের লাইনে আরো আছে তো। এর আগে লাইন পড়ে ফেলছি না? ওটা স্ত্রী ইন্দ্রিয় এবং পুরুষ ইন্দ্রিয় শুধু কামলোকে লভ্য, এটা পড়ে তারপর ফেলছি তো। রূপালোক লোকে লভ্য নহে। রূপ রূপ জীবিতেন্দ্রিয় অরূপ লোকে লভ্য নহে। যেখানে রূপ নাই সেখানে এই রূপ জীবিতেন্দ্রিয় পাওয়া যাবে না। আর পঞ্চস্কন্ধ বিশিষ্ট সত্ত্বে রূপরূপ উভয় জীবিতেন্দ্রিয় লভ্য। রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান আছে এমন সত্যগণের মধ্যে রূপ এবং অরূপ উভয় জীবিতেন্দ্রিয় পাওয়া যাবে। এই কথাটাকে মানুষদেরকে বলা হয়েছে রূপ অরূপ উভয় জীবিতেন্দ্রিয় লভ্য পঞ্চস্কন্ধ বিশিষ্ট সত্য বলতে অর্থাৎ আমরা অরূপ লোকে যখন দেখব অথবা মানুষও যদি অরূপ হয়ে যায় তখন তার কাছে রূপজীবিতেন্দ্রিয় আর নাই, থাকে না। আর অরূপ ব্রহ্মলোকেও রূপজীবিতেন্দ্রিয় থাকে না। এই জন্য অরূপ লোকে রূপজীবিতেন্দ্রিয়ের অস্তিত্ব নাই, দেখা যায় না। কিন্তু পঞ্চস্কন্ধ আছে এমন সত্য লোকের মধ্যে উভয় জীবিতেন্দ্রিয় দেখা যায়, উভয় জীবিতেন্দ্রিয় লভ্য লাভ করে। বুঝছেন এখন না? এটাকে আমি আরেকটু করতে চাচ্ছি কি যে আরেকটু নির্দিষ্ট করে বলে পঞ্চস্কন্ধ বিশিষ্ট সত্য বলতে মানুষকে বোঝানো হচ্ছে না এখানে? শুধু মানুষ কেন, আপনার রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এটা পঞ্চস্কন্ধ তো। হ্যাঁ। তাইলে আমরা আর উল্টা করে দেখতেছি কি, উল্টা করে দেখতেছি যে আমরা অসংখ্য লোক দেহ আছে, নামের কোনো অবস্থান ওখানে নাই, শুধুমাত্র দেহ বা রূপ আছে। আর হচ্ছে যে ব্যতিক্রম আরেকটা আছে কি, অরূপ ব্রহ্মলোক, সেখানে রূপ নাই কিন্তু বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এই সাইডটা আছে কিন্তু রূপ নাই, সেখানে এটা উপলব্ধ হবে না বা পাওয়া যাবে না। এখন বুঝছেন না? আমি যেটা বলছি সেটা বলি আপনাকে। আপনি যেটা বলছেন এখন সেটা হচ্ছে গিয়ে অরূপ ব্রহ্মলোকে শুধু অরূপ জীবিতেন্দ্রিয় থাকবে, রূপ জীবিতেন্দ্রিয় থাকবে না। না, আবার রূপ ব্রহ্মলোকে রূপ জীবিতেন্দ্রিয় থাকবে কিন্তু অরূপ জীবিতেন্দ্রিয় থাকবে না। থাকবে। ঠিক আছে, রূপ ব্রহ্মলোকে অরূপ জীবিতেন্দ্রিয় থাকবে, রূপ ব্রহ্মলোকে অরূপ জীবিতেন্দ্রিয় থাকবে। অরূপ জীবিতেন্দ্রিয় আমাদের কাছে আছে না এখন, বেদনা আমাদের কাছে নাই। হ্যাঁ আছে। তো এই ক্ষেত্রে আমাদের তো দুইটাই তো থাকবে, রূপ অরূপ দুইটাই তো। আমাদের বেদনা আছে মানে বেদনা একলা থাকতে পারে না, আমরা আগে জেনেছিলাম না সর্বচিত্ত সাধারণ চৈতসিক একসঙ্গে থাকতে হয়। তো সর্বচিত্ত সাধারণ চৈতসিকের মধ্যে অরূপ জীবিতেন্দ্রিয় আছে না? এখন বোঝা গেছে? ক্লিয়ার? এটা বুঝছিলাম। মানে আমি বলতে চাচ্ছিলাম মূলত যে আমাদের রূপ অরূপ দুইটাই আছে কিনা এটা জানতে চাচ্ছিলাম। রূপ অরূপ জীবিতেন্দ্রিয় আমাদের কাছে দুইটাই আছে। দুইটাই, হ্যাঁ সেটাই। অরূপ ব্রহ্মলোকে শুধু একটা আছে, তারপরে অসংখ্য ব্রহ্মলোকে শুধু একটা আছে, আর সবগুলোতে দুইটা। তারপরে
তারপরটা বানতে ওইটা তো ব্র্যাকেটে আরো বিস্তারিত ভাবে জানিতে হইলে যমকের ইন্দ্রিয় যমক 10 লিখবো। তাইলে আর তো আমাদের এটা শেষ হয়ে গেছে না? হ্যাঁ বানতে এটা শেষ হয়ে গেছে। মানতে হ্যাঁ মানতে মাঝে মধ্যে ওই অভিধুর গুলো পড়া যায় বলতে, যেমন বিভঙ্গ আছে, ওই বিভঙ্গের মধ্যে যেমন তারও বিস্তৃত বর্ণনা আছে মনে হয় এগুলো। বিভঙ্গের মধ্যে আরো বিস্তারিত বর্ণনা আছে। মানে খুব ক্ষুদ্র ক্ষুদ্র মাংস মানতে সবগুলো। হ্যাঁ হ্যাঁ, ক্ষুদ্র ক্ষুদ্র বাংশে। বিভঙ্গ পড়বেন না? মাঝে মাঝে মধ্যে বুঝলে ভালো হয়, এর সাথে সাথে মাঝে মধ্যে দিলে একটু মানে ভালো জানা যাবে মনে হয়। বিভঙ্গ ক্লাস আছে অলরেডি, এগুলো দেখতে থাকবেন অনলাইনে। প্রথম পৃষ্ঠা থেকে আছে, একটা একটা করে ওই তারিখ দিয়ে তারিখের আগের গুলো থেকে দেখে যাবেন কোথা থেকে শুরু হয়েছে বিভঙ্গ ক্লাস। ধর্মসঙ্গিনী ক্লাসও আছে, ধর্মসঙ্গিনী ক্লাসও আপনি করতে পারবেন, বুঝছেন? বই বই হাতে নেবেন, আর বই যে পৃষ্ঠাতে আমরা ওখানে ক্লাস করতেছি সেগুলো দেখে দেখে গেলে হবে। উপাসিকা মায়া বড়ুয়া পড়েন উমো। বল ইন্দ্রিয় প্রতিপক্ষ ধর্মকে পরাভূত করে, কিন্তু বল প্রতিপক্ষ ধর্মের আক্রমণে অটল থাকে। শ্রদ্ধা যখন ইন্দ্রত্ব প্রাপ্ত হয়, তখন অশ্রদ্ধার সঙ্গে যেন ইহাকে সংগ্রাম করিয়া জয়ী হইতে হয়, কিন্তু শ্রদ্ধা যখন বল প্রাপ্ত হয়, তখন অশ্রদ্ধার আক্রমণে অকম্পিত থাকে। অশ্রদ্ধা আত্মপরাজিত হয়। শ্রদ্ধেন্দ্রিয় হইতে শ্রদ্ধা বল অধিক শক্তিশালী। অশ্রদ্ধায় কম্পিত হয় না বলিয়া শ্রদ্ধা বল, প্রসিদ্ধে কম্পিত হয় না বলিয়া বীর্য বল, প্রমাদে কম্পিত হয় না বলিয়া স্মৃতি বল, উদ্যতে কম্পিত হয় না বলিয়া সমাধি বল, অবিদ্যায় কম্পিত হয় না বলিয়া প্রজ্ঞা বল, কম্পিত হয় না বলিয়া ঋ বল, অনপত্রপায় কম্পিত হয় না বলিয়া অনপত্রপা বল, ঋ দ্বারা কম্পিত হয় না বলিয়া অরি বল, অপত্রপায় কম্পিত হয় না বলিয়া অনপত্রপা বল। শিল্পী বড়ুয়া বলগুলো আবৃত্তি করেন। বল হ্যাঁ, শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা, ই অপত্রপা, ওহি অনপত্রপা। কয়টা হয়েছে? 9টা। নববল 9টা। হ্যাঁ,
এখানে আবার ইন্দ্রিয়ের কথা একটু করে আসছে। ইন্দ্রিয় প্রতিপক্ষ ধর্মকে পরাজিত করে। প্রতিপক্ষ ধর্মকে পরাজিত করে ইন্দ্রিয়। যখন ইন্দ্রিয়ত্ব লাভ করে, তার প্রতিপক্ষ যে বিষয়টা থাকে ওই বিষয়কে কি করে? পরাজিত করে, পরাভূত করে। এটা হচ্ছে ইন্দ্রিয়ের কাজ। আর বলের কাজ হচ্ছে যে প্রতিপক্ষ ধর্ম যে আক্রমণ করে, প্রতিপক্ষ ধর্ম যখন আক্রমণ করে তখন এই বল নামক অবস্থাগুলো, আমরা এখানে যে 9টা বল দেখেছি, এটা তার প্রতিপক্ষের আক্রমণে অটল থাকে, দাঁড়িয়ে থাকে, ও লড়াচড়া করে না। না বুঝলে বলবেন। বান্তা এখানে 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 বলটা শক্তিশালী বুঝাবে বান্তা? শক্তিশালী বুঝাবে, শক্তিশালী তো বটেই। তবে ইন্দ্রিয় এবং বল দুইয়ের মধ্যে তফাৎটা কিরকম এটা বোঝানোর জন্য এই কথাটা লেখছে। যখন ইন্দ্রিয় হয় তখন সে অন্য সবকিছুকে পরাভূত করে, তার অপোজিট সাইডের বিষয়কে পরাজিত করে। আর বল হচ্ছে যে ওকে যা করবেন ও সহ্য করার সমস্ত ক্ষমতা আছে। স্থির থাকে, হ্যাঁ, অটল স্থির থাকে। থাকে। হ্যাঁ, ভেঙে পড়ে না। এটা হচ্ছে যে বলের লক্ষণ। কিন্তু বল প্রতিপক্ষ ধর্মের আক্রমণে অটল থাকে। শ্রদ্ধা যখন ইন্দ্রিয়ত্ব প্রাপ্ত হয়, শ্রদ্ধা যখন ও ইন্দ্র হয়ে যায়, তখন অশ্রদ্ধার সঙ্গে যেন সংগ্রাম করিয়া জয়ী হইতে হয়। বুঝছেন? শ্রদ্ধাকে যদি ইন্দ্র বানানো হয়, তখন অশ্রদ্ধার শ্রদ্ধা যখন বলপ্রাপ্ত হয় তখন অশ্রদ্ধার আক্রমণে অকম্পিত থাকে। এই শ্রদ্ধা যখন বলপ্রাপ্ত হয়, ওই অশ্রদ্ধা যতই আক্রমণ করুক, ও অকম্পিত থাকে, কোনো নড়াচড়া করে না। নড়াচড়া করে না। অশ্রদ্ধা আত্মপরাজিত হয়, অশ্রদ্ধা নিজে পরাজিত হয়ে যায়। তারপরে কৌশিদ্য কৌশিদ্যে কম্পিত হয় না বলিয়া বীর্য বল। বীর্যের অপোজিট সাইড কৌশিদ্য, পরাক্রমহীন, আলসি। এই আলসি বা কৌশিদ্যে পরাভূত বা কম্পিত হবে না। প্রমাদে কম্পিত হয় না বলিয়া স্মৃতিবল। প্রমাদে কম্পিত হয় না বলিয়া স্মৃতিবল। এটা একটু বিস্তারিত করেন উপাসক দিবেন বাবু। প্রমাদে কম্পিত হয় না বলিয়া স্মৃতি বল, এটা কে বলতেছে? এটা ব্যাখ্যা করতে বলতেছেন? হ্যাঁ, প্রমাদে কম্পিত হয় না বলিয়া স্মৃতি বলে, এটাকে ব্যাখ্যা করতে বলতেছেন? হ্যাঁ। অর্থাৎ প্রমাদ
যখন হয়তো তার প্রমাদের মানে হচ্ছে গিয়ে অস্থিরতা, অর্থাৎ আমরা কোনো একটা মানে যখন স্থির থাকতে পারি না তখন হচ্ছে গিয়ে প্রমাদ। কিন্তু যদি স্মৃতি এটা যদি মানে বল হিসেবে থাকে, তখন যে কোনো অস্থির অবস্থায়ও মানে আমরা স্মৃতিচ্যুত হই না, অর্থাৎ আমরা সজাগ থাকি সবসময়। এই কারণে সেক্ষেত্রে স্মৃতিটা বল হিসেবে মানে ধরা হয় আর কি। জানতে আমি তো বলবো ঠিক আছে তো না? তাহলে আমি একটু বলবো। বলে এখানে প্রমাদে কম্পিত হয় না বলিয়া স্মৃতি বল। যখন আমি মানে স্মৃতি যেটা মানে কায়িক বা মানসিক ভাবে কৌশল কর্ম করে যখন আমি স্মৃতি ধরে রাখার মানে সজাগ থাকবো অথবা শক্তিশালী হবে, তখন আমার অকুশল কর্ম আসলেও এটাতে আমাকে কোনো নাড়াচাড়া করতে পারবে না, এরকম হবে না বান্দা? হ্যাঁ মানে কম্পিত করবে না। ঠিক আছে, এরপরেরটা অধ্যতে কম্পিত হয় না বলিয়া সমাধি বল। বলতে প্রমাদ ওই অষ্টলোকধর্মকে প্রমাদ বলা যায় না? হ্যাঁ অষ্টলোকধর্মকে প্রমাদ বলা যায় না? অষ্টলোক ধর্মকে প্রমাদ বলতে অকুশল বিষয়ে প্রমোদিত হওয়া, আমোদিত হওয়া, উল্লাসিত হওয়া প্রমাদ, বুঝছেন? প্রমোদিত থেকে প্রমাদ শব্দ, মানে অকুশল বিষয়ে যখন আনন্দিত হয় তখন এটাকে প্রমাদ বলা হয়। আর অপ্রমাদ কুশল বিষয়ে উল্লাসিত খুশি হয়, এটা অপ্রমাদ। এবং ক্রমে এটা নির্বাণ প্রত্যক্ষকরণ অবস্থার দিকেই যাওয়া অপ্রমাদ বলা হয়। তারপরে অধ্যতে কম্পিত হয় না বলিয়া সমাধি বল। অধ্যত্ত মানে চঞ্চলতা, চঞ্চলতা যতই আসুক না কেন ও কম্পিত হয় না, এজন্য হচ্ছে সমাধি বল। কম্পিত হয় না, সমাধি বল। তো যখন চিত্ত যখন সমাধিস্থ ভাবে মানে বল মানে শক্তিশালী হয়ে যায় ও তখন চঞ্চলতা কম্পিত হয় না। তারপরে অবিদ্যায় কম্পিত হয় না বলিয়া প্রজ্ঞা বল। অবিদ্যায় কম্পিত হয় না, যখন হয় না তখন প্রজ্ঞা বল প্রাপ্ত হয়েছে বুঝতে হবে আর কি। তারপরে অহি দ্বারা কম্পিত হয় না বলিয়া ইরহি বল। হ্রি বল মানে অহিরি মানে হচ্ছে যে অলজ্জা, হ্রি মানে লজ্জা। কিসে লজ্জা? পাপে লজ্জা। যখন অহিরি বল শক্তিশালী হয় তখন হিরি কম্পিত করতে পারে না, অহিরি কম্পিত করতে পারে না হিরিকে। অনপত্র পায় কম্পিত হয় না বলিয়া অপত্র পা বল। ঠিক আছে, মানে পাপে কম্পিত করতে পারে না, অনপত্র পা পাপে ভয়, আর এটা পাপে ভয় পায় না। অনপত্র মানে পাপে ভয় নাই, আর অনপত্র মানে পাপে ভয় আছে। অপত্রপা, অনপত্রপা, অপত্রপা। অহিরি আবার দুইবার আসছে কথাটা। তারপরে এখানে একটু ইয়ে করে দিছে, ওহি দ্বারা কম্পিত হয় না, প্রথমটা হচ্ছে ওহি দ্বারা কম্পিত হয় না বলিয়া ইহি বল। তারপর এখানে দিছে ইহি দ্বারা কম্পিত হয় না বলিয়া ওহি বল। ওই কুশল অকুশল দুইটাই আছে যে সেজন্য। যখন অহিরি বলশালী হয়ে যায় তখন হিরি
ওর পাপের প্রতি ভয় লজ্জা ভয়টা এগুলো নাই, লজ্জা টজ্জা এগুলো নাই, লজ্জা ভয় এগুলো নাই। যখন হয় তখন ওটা বলপ্রাপ্ত হয়েছে আর কি। পাপী লোকের অহিরি বলপ্রাপ্ত হয়, পাপী লোকের অনপত্র বা বলপ্রাপ্ত হয়। তাহলে শেষ হলো না? হ্যাঁ বান্তে। অধিপতি থেকে কালকে সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ও কাশা বন্দামি ভান